ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, এই বছর অর্থাৎ এই 2025 সালে ধনতেরাসের দিন সোনার উপর নয়, চুপ করে কিনে ফেলুন এই 4টি জিনিস। হ্যাঁ, এটি আমি থাম্বনেলে লিখেছি, কারণ এই ভিডিওটি টোটালি সেই সমস্ত অডিয়েন্স বা আমার দর্শক বন্ধুকে টার্গেট করে যাদের পকেটের সেই গরম নেই যে সোনার উপর কিনে ফেলবেন, তাদের জন্যই এই ভিডিওটি। কারণ সবারই পক্ষে সোনার উপর কিনা কিন্তু সম্ভব নয়। তবে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে আনবো, সেখানে রাশিভিত্তিক, হ্যাঁ রাশিভিত্তিক কোন দ্রব্য কিনলে আপনার জন্য বেস্ট সেটা কিন্তু আমি বলবো। তো এই বছর ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী কবে পড়ছে? 18ই অক্টোবর। হ্যাঁ, 18ই অক্টোবর ধনতেরাস বা ধন ত্রয়োদশী। এমনটা মানা হয় যে এই দিনটিতে যদি আমরা অর্থাৎ এই পার্থিব জগতে শুভ মুহূর্তে কোনো ধাতব দ্রব্য কিনে নিয়ে আসি, সেখান থেকে কিন্তু আমাদের জীবনে পজিটিভ ঊর্জা কিন্তু চলে আসে, আমাদের গৃহে পজিটিভ ঊর্জা চলে আসে। আর এই ধাতবর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দ্রব্য হচ্ছে সোনা। সোনা কিনা তো অবভিয়াসলি ভালো, সোনা একদম টপ লেভেল, কিন্তু সবাই যে সোনা কিনতে পারবে সেটা তো নয়। সোনার পরে আছে রূপো, সেটাও যে সবাই কিনতে পারবে তা কিন্তু নয়, কারণ সোনার আজকের বাজার মূল্য কিন্তু বিশাল। তো সকলের পক্ষে সোনা কেনাটা কিন্তু অ্যাফোর্ডেবল নয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশীর দিন আপনারা যে 4টি জিনিসের কথা বলবো সেই 4টি জিনিস গৃহে কিনে নিয়ে আসবেন এবং সেদিন কিন্তু রেখে দিবেন, ব্যবহার কিন্তু করবেন না। এবং আপনারা দীপাবলির দিন সেটিকে পুজো করবেন। হ্যাঁ, দীপাবলির দিন সেটিকে পুজো করে তারপর কিন্তু ব্যবহার করবেন, এনে এনে কিন্তু ব্যবহার করবেন না। এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। দেখুন, এই ধনতেরাস শুরু হচ্ছে 18ই অক্টোবর দুপুর 12:40 থেকে এবং সেটি কিন্তু 19শে অক্টোবর দুপুর 1:15 পর্যন্ত থাকবে। তো এই যে শুরু হচ্ছে 18ই অক্টোবর দুপুরবেলা থেকে, সেটা কিন্তু স্টার্ট হওয়া মানেই কিন্তু আপনি কিন্তু গিয়ে বাজারে বেরিয়ে গেলেন তা কিন্তু নয়। টাইমিং আমি আপনাদেরকে বলছি, সেই টাইমিং এর মধ্যে যারা সোনা বা রূপোর প্রোডাক্ট কিনবো ভাবছেন তারা কিনতে পারেন। এছাড়াও যে টাইমটি আমি বলবো সেটি হচ্ছে সন্ধে 6:20 থেকে রাত্রি 8:40 মধ্যে, খুবই ভালো সময়। এই সময়ের মধ্যে আপনারা কোনো জিনিস কিনতে পারেন, সেটা সোনা বা রূপো বা তামা, যে কোনো প্রোডাক্ট হতে পারে। দেখুন, এই ধনতেরাসের দিন আপনারা যদি মা লক্ষ্মী এবং কুবেরকে সন্তুষ্ট করতে পারেন, সন্তুষ্ট করা মানে তার নাম জপ করা, অর্থাৎ আমাদেরকে লক্ষ্মী দেবী, হ্যাঁ মা লক্ষ্মীকে স্মরণ করতে হবে, পুজো করতে হবে, কুবেরের পুজো করতে হবে, হ্যাঁ অবশ্যই করতে হবে। আমাদেরকে বেনিফিট পেতে গেলে, দেখুন আমি একটা কথা বলি আপনাদের প্রত্যেককে, আমাদের এই পৃথিবীতে নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু ঊর্জা রয়েছে। যেভাবে আমাদের এই যে তার রয়েছে, আমাদের ইলেকট্রিকের তার রয়েছে, সেখানে ফেস এবং নিউট্রাল দুটো রয়েছে কিনা, ঠিক তেমনই ফেস আর নিউট্রাল কিন্তু দুটোই রয়েছে। এবার আপনাকে এই যে পজিটিভ ঊর্জাকে নিতে গেলে এই দিনটা, ধনতেরাসের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই 4টি দ্রব্য সেটা আমি আপনাদেরকে বলবো। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি 4টি দ্রব্যের কথা আমি এক এক করে বলবো, যে দ্রব্যগুলো আপনাদেরকে অবশ্যই কিন্তু নিয়ে আনতে হবে। আপনাদেরকে যারা সোনা বা রূপো কিনতে পারছেন না তাদের জন্যই এটা বলবো, যারা সোনা রূপো কিনতে পারছেন তারা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, প্রথম কথা বলি, এই দিন কোন জিনিসটা কিনবেন না সেটা আমি বলে দিই।
কোন রকম প্লাস্টিকের দ্রব্য, ভালো করে শুনে নিন, কোন রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য যেখানে প্লাস্টিক আছে কখনোই কিন্তু কিনবেন না। কি কিনবেন না? প্লাস্টিকের জিনিস। দ্বিতীয় কি কিনবেন না? লোহার জিনিস কখনোই কিন্তু কিনবেন না। লোহা ধাতু হলেও কিনা যাবে না। না বলে দিলাম মানে এটাই না। আশা করি আপনারা বুঝে গেলেন। এবার কি কিনবেন ভালো করে শুনুন। প্রথমত, এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন আপনারা মা লক্ষ্মীর প্রিয় জিনিস কি বলুন তো, খুব কম টাকাতে পাওয়া যায়, কড়ি। হ্যাঁ, মা লক্ষ্মীর ফেভারিট জিনিস হচ্ছে কড়ি, কিনতে পারেন। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হচ্ছে ঝাড়ু। হ্যাঁ, ঝাঁটা বা ঝাড়ু যেটা বলি, এই দিন আপনারা ঝাড়ু নিয়ে এসে সেটাকে পুজো মানে সেটিকে শুদ্ধ জায়গায় রেখে সেটাকে সেদিন ব্যবহার করবেন না, দীপাবলির দিন থেকে ব্যবহার করবেন। এমনটা মানা হয় ঝাড়ুর মধ্যে থাকে মা লক্ষ্মী। তাই আমরা ঝাড়ুকে যে অনেক সময় পা দিই কিনা, পা দেওয়া উচিত নয়। আর ঝাড়ুকে সবসময় ওপেনলি রাখতে হয় না, ঝাড়ুকে সবসময় লুকিয়ে রাখতে হয় মানুষের চোখের সামনে থেকে। এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো আপনাদেরকে ঝাড়ু কিনতে পারেন, কড়ি কিনতে হবে। এছাড়াও হলুদ রঙের কোনো বস্ত্র, সেটা আপনার একটা শার্টও হতে পারে, একটা ঠাকুরের আসনও হতে পারে, হলুদ রঙের। হলুদ কালারটা হচ্ছে হলুদ, না লাল না সবুজ না ব্লু, হলুদ রং, হলুদ রঙের কোনো বস্ত্র। এবং 4 নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে হলুদ কিনতে পারেন সেদিনকে। হলুদ খুব কম টাকাতে পেয়ে যাবেন। একটা হলুদের প্যাকেটের দাম কত বলুন আপনারাই। এই 4টি জিনিস আপনারা ধনতেরাসের দিন যাদের খুবই সামর্থ্য নেই তারা অবশ্যই কিনে নিয়ে আসুন। মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিস, যা আপনাদের সুখ এবং সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।